আমার মায়ের মর্যাদা হিজাব নিকাব বোরকা, আমার বোনের মর্যাদা হিজাব নিকাব বোরকা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভাই শুরু করবো।
বসতে হবে তুমি সাইড থেকে না কষ্ট আসবে না তাই পড়ছো তো সামনে সবাই বসে আরেকটা ম্যাজিক আছে বুঝতে পারবো না আরেকটু ছোট হলে বেটার হোক তাহলে তোমরা হাঁটু করে বসে যাও হ্যাঁ তোমরা হাঁটু করে বসে যাবো নাহলে টায়ার্ড হয়ে যাবো প্রস্তুত আমরা শুরু করতে পারি ভাই আমি তো আছি মাইক্রোফোন দিতে গেছিলাম ভাই মাইক্রোফোন দিতে গেছিলাম মানবিক মূল্যবোধ এবং মুসলমানদের জিম্মাদারিত্ব ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদে কুমিল্লা 6 আসনের সাংসদ মনিরুল হক চৌধুরী কর্তৃক এদেশে মুসলিম প্রিয় নারীদের এবং তাদের তাহারির প্রতিবাদে সরকার প্রযুক্তির প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত দেশের তাহিনী প্রিয় ছাত্র জনতা, উপস্থিত দেশের সাংবাদিক বন্ধুগণ এবং ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা আজকে লক্ষ্য করেছেন যে দেশে 93% মুসলমানদের প্রতীক, সে মুসলমানদের প্রতীকের অন্যতম সিম্বল হচ্ছে দেশের মা বোনদের পর্দা। সে পর্দা নিয়ে আজকে যে প্রযুক্তি করা হয়েছে উম্মত সংসদ কর্তৃক, তারই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি ছাত্র নেতা হাফেজ আবু তাহের। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র নেতা হাফেজ আবু তাহের। সম্মানিত ছাত্র জনতা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কাছে স্পষ্ট বক্তব্য। বিএনপির সরকারের জাতীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লাতে তিনি যেভাবে করে আমাদের মা বোনদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ করেছেন, অজ্ঞাত ছাত্রদল বিএনপি ধর্ষণের সেঞ্চুরি করেছে। গত 100 দিনে টিআইবি রিপোর্ট বলে তারা ধর্ষণ করেছে, 209টি ধর্ষণ করেছে। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এর পরবর্তীতে যদি বিএনপি এবং ছাত্রদল যদি কি করে আমার মায়েদের প্রতি যদি যেরকম যদি জুলুম নির্যাতন এভাবে অব্যাহত রাখে, তাহলে ইসলামী ছাত্র শিবির এর যথোপযুক্ত যে জবাব দেওয়া দরকার আগামী দিনে সেটা অব্যাহত রাখবে। পাশাপাশি আমাদের মায়েদের প্রতি যে কটাক্ষ করেছে হেজাব নিয়ে, পর্দা নিয়ে, দ্রুত মনিরুল হককে এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে এবং তাকে দ্রুত তাকে শাস্তির আওতায় আনতে হবে। যদি তিনি না করেন, বাংলার ছাত্র জনতা তাকে সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা লক্ষ্য করেছেন মনিরুল হক চৌধুরী কর্তৃক আজকে যে দৃশ্যটা দেখানো হয়েছে পর্দা নিয়ে, এর প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা তার নিন্দা জানাই। এবং শুধু নিন্দা না, আমরা দেখতে পেয়েছি এই দৃশ্যটা দেখানোর সময়কালীন শুরু থেকে
শেষ পর্যন্ত বিএনপির একজন সাংসদ তার প্রতিবাদ জানায় নাই। এটা দ্বারা আমরা বুঝতে পারি তাদের একেবারে সুপ্রিম লিডার থেকে একজন সাধারণ সমর্থক পর্যন্ত কালেক্টিভ মনস্তত্ব তারা লালন করে। আজকের বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা সবাই অবগত রয়েছেন আজকে বাংলাদেশের মহান সংসদের মতো একটি জায়গায় আজকে বিএনপি সংসদ সদস্য মনিরুল হক তিনি নারীকে একটা অপবাদমূলক একটা বক্তব্য তিনি মহান সংসদের মতো একটি জায়গা তিনি দিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে দলটি আজকে নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন, এই দলটি ক্ষমতায় আসার পূর্বে তারা নারীদের উপরে বিভিন্ন জায়গায় আঘাত করেছেন, নারীদের উপরে বিভিন্ন ভাবে তারা কটূক্তি করেছেন, নারীদেরকে তারা ভোটের সময় রাস্তায় নামতে দেন নাই। আমরা মনে করেছিলাম ভোটের পরে এই দলটি তার সংশোধনে হবে, আমরা মনে করেছিলাম ভোটের পরে তারা ক্ষমতা গিয়ে হয়তো বা তারা পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে জাতি লক্ষ্য করলো তাদের ভিতরে নারী বিদ্বেষী ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাই। আমরা মনে করছি আগামী দিনে এই দলের কেউ পরিবর্তন হবে না। এই দলের প্রত্যেকটা ব্যক্তি তাদের মনের আজকে যে অবস্থা সেটা তারা আজকে জাতীয় সংসদের মধ্যে একটি জায়গা তারা প্রকাশ করে দিয়েছে। আমরা মনে করি এটা শুধু আমাদের সংসদ সদস্যদের প্রতি কটূক্তি নয়, এরা সারা বাংলাদেশের সকল নারীদেরকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম নারীদের প্রতি তারা কটাক্ষ করেছেন। আমরা মনে করি এটা শুধু একটি পর্দা না, এটা ধর্মীয় স্বাধীনতার উপরে তারা ধর্মীয় স্বাধীনতা আঘাত করেছেন। এটা সারা বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে সবাইকে আহ্বান জানাবো এই সংসদের যারাই তাদের কথা সমর্থন দিয়েছেন এই প্রতিবাদে সবাইকে রাস্তায় নেমে আসতে এবং আগামী দিনে ধর্মীয় স্বাধীনতা, নারীর অধিকার এগুলো নিয়ে কাউকে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই বক্তব্য রেখে আমার কথা বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিএনপির কথিয়ান আমাদের বেশ ভালো করে জানা আছে। তারা শুধুমাত্র আজকে পর্দা নিয়ে কটূক্তি করেছে তা নয়, আমরা নির্বাচনকালীন দেখেছি তারা আমাদের মহিলাদের ছায়াপুরে নিয়ে আর গল্প তারা রচনা করেছিল। আমরা দেখেছি বুলাতে মেয়েদের কান কেটে ফেলা হয়েছিল। আমরা দেখেছি গর্ভবতী নারীর পেটে তারা লাথি দিয়েছিল। আমরা দেখেছি 26টি জেলায় বিরোধী দলীয় নেত্রীদের প্রচারণাকালে তারা হামলা করেছে। সুতরাং বিএনপির মনস্তত্ব আজকে গড়ে ওঠে নাই, বরং প্রাগৈতিহাসিক কাল থেকে তারা কালেক্টিভ দেউলিয়াত্ব লালন করে। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত পরিবহন সম্পাদক ছাত্রনেতা আসিফ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদে হিজাবের প্রতি কটূক্তি এবং সারা দেশের ধর্ষণের প্রতিবাদে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আমরা লক্ষ্য করছি বিএনপি ছাত্রদল সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা দিনকে দিন সকল মাত্রাকে অতিক্রম করে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে খুলনায় ফজরের নামাজে মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল সোনারগাঁয়ে একজন নারীকে সংঘবদ্ধ গণধর্ষণ করেছে যুবলীগের নেতারা। টিআইবি রিপোর্ট বলছে গত 100 দিনে বিএনপি সরকারের নেতৃত্বাধীন 605টি খুনের ঘটনা ঘটেছে, 200 অধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আমরা তাকে স্পষ্ট বলে দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনার নেতৃত্বাধীন
আপনাদের দায়িত্ব আপনি পালন করুন। যদি পালন করতে ব্যর্থ হন, আজকে পদত্যাগ করে চলে যান। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে আমাদের নারীদের, পদ্মাশীল নারীদের অধিকারকে হরণ করার চক্রান্ত হচ্ছে। আমরা স্পষ্ট কথায় বলে দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই যদি তারা পোশাকের স্বাধীনতা হরণ করতে চান, যদি তারা আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইবা থেকে শুরু করে চাকরির ভাইবা থেকে শুরু করে সারা বাংলাদেশের আমাদের মা বোনদের পোশাকের নিরাপত্তা স্বাধীনতায় যদি তারা হস্তক্ষেপ করতে চান, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিস্টদেরকে দেশ ছাড়া করেছে, আপনাদেরকেও দেশ ছাড়া করতে বাধ্য করবে। এবং একই সাথে সরকারের দলীয় এমপি মনিরুল হক চৌধুরীকে স্পষ্ট কথায় বলে দিতে চাই, যতই আপনি জানি টুপি লালন করতে পারেননি তা আমরা লক্ষ্য করছি। যদি আপনি আপনার বক্তব্য না করেন, যদি যেভাবে মামুনদেরকে কটাক্ষ করছেন সেজন্য যদি ক্ষমা না চান, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখে নেবে। আমি আলটিমেটাম দিতে চাই, অতি শীঘ্রই আপনারা এই মনিরুল হক চৌধুরী আপনি ক্ষমা চাবেন, দেশের মানুষের কাছে ক্ষমা চাবেন, না হলে জবাব বাংলাদেশের মানুষ দেবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সম্মানিত ছাত্র কল্যাণ সম্পাদক, ছাত্র নেতা রাজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে আমরা এখানে ব্যথিত হৃদয় নিয়ে, বিক্ষুব্ধ মন নিয়ে দাঁড়িয়েছি। আমাদের মায়েদের পর্দা নিয়ে, আমাদের মায়েদের হিজাব নিকাব নিয়ে টানাটানি করা, এটিকে আমরা নিছক একটি রাজনৈতিক ঘটনা হিসাবে দেখতে রাজি নই। আমাদের মায়েদের ইজ্জতকে আমরা কোন রাজনৈতিক সমীকরণে ফেলতে রাজি নই। আমাদের মায়েদের ইজ্জত এবং আব্রু পৃথিবীর সবকিছুর চাইতে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যখন মনিরুল হক চৌধুরী হিজাব নিকাব নিয়ে এরকম অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে সমর্থন দিচ্ছে। যখন আমরা দেখলাম স্পিকার তার বক্তব্যকে এক্সপান্ড করেছে, তখন বিএনপির আরেকজন সংসদ সদস্য, যিনি একজন মন্ত্রী, তিনি দাঁড়িয়ে মনিরুল হকের পক্ষে কথা বলে স্পিকারকে প্রতিবাদ জানিয়েছে। আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, দ্বিতীয় যে মন্ত্রী দাঁড়িয়ে প্রধান স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, তারেক রহমানও একই রকম মনোভাব লালন করেন কিনা সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই মনিরুল হক চৌধুরী হিজাব নিকাব বিরোধী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের বিষয়ে তারেক রহমানের অবস্থান কি? তারেক রহমান কি এই বক্তব্যকে সমর্থন করেন, নাকি তারেক রহমান এই বক্তব্যের ব্যাপারে ভিন্ন মতবাদ পোষণ করেন? তারেক রহমান যদি এর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা না দেন, আমরা ধরে নিব তারেক রহমানের ইশারায়, তারেক রহমানের ইঙ্গিতে মনিরুল হক চৌধুরী এই ধরনের দৃষ্টান্তপূর্ণ বক্তব্য রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদলের হাতে 3 শতাধিক মানুষ খুন হয়েছে, প্রায় 100 নারী ধর্ষিতা হয়েছে শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদলের হাতে। গতকালকে ছাত্রদলের নেতাকর্মীরা যখন দেশব্যাপী একটি কথিত ধর্ষণের বিপক্ষে মিছিল করছিল, তখন তাদের আরেকটি গ্রুপ নারায়ণগঞ্জে নারীদেরকে গণধর্ষণ করছিল। আমরা বিএনপির নেতাদের মধ্যে নোয়াখালীতে যে নেতাটি আমার মায়ের হিজাব টেনে খুলে ফেলেছে, তার আচরণের সাথে সংসদের মনিরুল হক আচরণের কোনো পার্থক্য দেখতে পাই না। বিএনপি তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সর্বত্র একই রকম মানসিকতা তারা লালন করে। তারা নারীদের ব্যাপারে যে লোলক দৃষ্টিভঙ্গি লালন করে, সেটির নির্লজ্জ বহিঃপ্রকাশ আজকে সংসদে আমরা দেখেছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা ভুল সময়ে ভুল রাজনীতি করছেন। আপনারা যতই চেষ্টা করেন, আপনারা আওয়ামী লীগ হইতে পারবেন না।
ইতিপূর্বে আওয়ামী লীগ নারীদেরকে নিয়ে, ইসলামের মৌলিক বিধিবিধানকে নিয়ে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী আমাদের হজ উমরা নিয়ে কটূক্তি করে পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে আপনারাও এগুলো করে পার পেয়ে যাবেন, আপনারা অত্যন্ত ভুলের মধ্যে আছেন। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপিকে নতুন কোনো আওয়ামী লীগ হওয়ার সুযোগ দিব না। আপনারা যতই চেষ্টা করেন আপনারা আওয়ামী লীগ হইতে পারবেন না। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র দলকে ছাত্রলীগ হওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনারা যতই নাটক করেন, যতই তৃণমূলে ধর্ষণ করে সেন্ট্রালে বিক্ষোভ মিছিল করেন, আপনাদের এই নাটক দেশবাসী বুঝে গেছে, আপনাদেরকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আমরা চাই অবিলম্বে মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে জাতির সামনে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চাই এবং জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরীকে কাঠগড়ায় আমরা দেখতে চাই। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা যে বিএনপিকে আজ দেখতে পাচ্ছেন, এই সেই বিএনপি যারা আমাদের শরিয়াকে নিয়ে মধ্যযুগীয় বলে কটূক্তি করেছিল। এটা সেই বিএনপি যারা সব জায়গায় ইসলামকে না টানার প্রবক্তা এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন। এটা সেই বিএনপি যারা বুরকা পরিহিত নারীদেরকে টকশোতে গিয়ে বেশ্যার সাথে তুলনা করেছিল। এই সেই বিএনপির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ছাত্র নেতা আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নূরে বলছেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউদিনা, এবং তারা যেন প্রদর্শন না করে, তারা যেন প্রকাশ না করে যিনাতাহুন্না, তাদের সৌন্দর্যকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার বিবি, আপনার কন্যা এবং মুসলিম মুমিন তারা যেন তাদের শরীর এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, পর্দার বিধান দিয়ে নারীদেরকে আবৃত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের 82% মুসলিম দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এটা মুসলিমদের জন্য লজ্জাজনক দিতে পারে। আমরা বলতে চাই, তিনি মুসলমান হয়েছেন, মুসলমানদের হুকুম আহকাম গুলো ঠিকঠাক একটু করে পড়ে দেখেন নাই। আমরা তার চেহারা শুরু দেখে বুঝতে পারলাম বা জানতে চেয়েছিলাম তিনি আসলে কোথা থেকে পালিয়ে আসছে। ভাবলাম যে তিনি কোনো ভালো জায়গা থেকে পালিয়ে আসছেন, কিন্তু আর একটু বাইরে চেক করে দেখি তিনি ভালো জায়গা থেকে পালিয়ে আসেন নাই। তিনি মূলত এসেছেন ছাত্রলীগ থেকে পালিয়ে তিনি এই সংসদে দিয়ে এসেছেন। সুতরাং তার যে আদর্শ, এই আদর্শেই সমস্যা আছে। তার যে আদর্শ লালন করে, এই আদর্শ হচ্ছে বর্বর আদর্শ। এই আদর্শ হচ্ছে সেই আরবের জাহিলিয়াতের যুগের আদর্শ সে লালন করে, যার ফলশ্রুতিতে তার মুখ থেকে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীল বক্তব্য আমাদের মা বোনদের বিরুদ্ধে তিনি দিতে পারছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এদেশের তরুণরা, এদেশের মুসলিম প্রিয় ব্যক্তিত্বরা, আমরা বিশ্বাস করি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে। আমরা বলতে চাই, বিএনপি আমরা দেখেছি সেই নির্বাচনের শুরু থেকে তারা নারীদেরকে হেনস্থা করার জন্য তারা পায়তারা করছে। কখনো তারা নারীদের বোরকা ধরে টান দিচ্ছে,
কখনো নারীদের নেকাব খুলে দিচ্ছে, কোথাও কোথাও নারীদের বুকে তারা লাঠি দেওয়া পর্যন্ত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। এই ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড আমরা বিএনপির অনেক আগ থেকে দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, এই নারীদেরকে নানান ভাবে নির্যাতন করা, নারীদেরকে নানা ধরনের যে অপমান করা, অসম্মান করা, এটা আমরা ইন্ডিয়ায় দেখেছি। সেখানে এক ধরনের ধর্মান্ধ জাতি তারা আমাদের মা বোনদেরকে তারা নানাভাবে অসম্মান করে। সেই আদর্শ লালনকারী এই চাদর প্রেতাত্মা যারাই বাংলাদেশে আছে তারাই আমাদের মা বোনদেরকে এই ধরনের অসম্মানজনক কার্যক্রম কথাবার্তা তারা পায়তারা করে বলে। সুতরাং আমরা বলতে চাই বিএনপি এবং এই ডক্টর মনিরুল হক চৌধুরীকে যে আপনি আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করুন, জাতির কাছে ক্ষমা চান। তাহলে এই জাতি লতিফ সিদ্দিককে যেমন অসম্মান করে সংসার থেকে বাহির করার জন্য যা যা করার দরকার তাই করেছিল, আপনাকেও কিন্তু তাই করা হবে। এদেশের মুসলিম প্রিয় ভাই এবং বোনেরা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তারা কিন্তু এর জন্য তীব্র প্রতিবাদ এবং দরকার হলে আবারও আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই এই ধরনের অসম্মানজনক কার্য, ধর্মকে নিয়ে কটূক্তি, এই ধরনের কার্য থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতা বিএনপি মনিরুল হক চৌধুরী কর্তৃক সংসদে কর্তাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। যে সংসদ তৈরি হয়েছে মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য, যে সংসদ বসেছে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, সেই সংসদে বসে বিএনপির কুলাঙ্গাররা টেবিলে চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। তারা প্রমাণ করেছে তারা নারীদের সম্মান দিতে জানে না। তারা সমষ্টিগতভাবে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ন্যায় এবং ইনসাফ চায় না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে সংসদে একটি ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেখানে মনিরুল হকের মতো একজন কুলাঙ্গার লোক যিনি নেকাব নিয়ে হিজাব নিয়ে গুরুত্ব করেছেন, আর সেখানে বিএনপির নারী সংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন, এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব করে বেশ্যাবৃত্তি করে তাকে প্রমাণ দিতে হবে। যদি না পারেন বিএনপি নেতারা লাগাহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন মেয়েদের ঝাল কত বড়। আর তাদের পিছনে ইসলামী ছাত্র শিবির সর্বশক্তি নিয়োগ দিয়ে সমর্থন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা দেখে থাকবেন সংসদে শহীদ জাবিরের মা রয়েছে, যে জাবিরের রক্তের উপরে জুড়ে আন্দোলন হয়েছে, সেই জাবিরের মা নিকাব করে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা কটূক্তি করে সাহস থেকে পেলেন। যে মনিরুল হক চৌধুরী তিনি হিজাব নিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জনাব সাইমা ম্যাডাম তিনি নিজে হিজাব করেন। শুধু তাই নয়, আমরা বলতে চাই আপনারা যারা মুসলমানদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় একটি অন্যতম আইকন পোশাক পর্দাকে নিয়ে কটূক্তি করেন, মনে রাখতে হবে এই কটূক্তি করতে গিয়ে পরোক্ষভাবে আপনারা জামাতকে কটূক্তি করতে গিয়ে প্রকৃতপক্ষে আপনারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন
শুধুমাত্র তারা ইসলাম নিয়ে কথা করে নাই, নারীকে তারা ছোট করে নাই। আপনারা দেখবেন বর্তমানে বিএনপি ধর্ষকদের একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নির্বাচনের পরে যতগুলো ধর্ষণ হয়েছে তার শিরোভাগ ধর্ষণ করেছে বিএনপি ছাত্রদল যুবদলের নেতা এবং কর্মীরা, এবং এই ধর্ষণের কোনো বিচার কার্য এখন পর্যন্ত হয় নাই। পত্রিকার প্রকাশিত রিপোর্ট অনুসারে বিএনপির নেতা কর্মীরা 30টির অধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, এবং তাদের দ্বারা পত্রিকাতে নিউজ হয় না এমন সংখ্যা 100-এর অধিক। যদি জুলাই থেকে শুরু করেন তাহলে এই সংখ্যা 200 পেরিয়ে যায়। শুধু তাই নয়, তারা ধর্ষণ করে ক্ষান্ত হন নাই, তারা ঘোষণা দিয়েছেন, আপনারা দেখে থাকবেন, কয়েকদিন আগে সাভারে বিএনপির নেতা মুজিব এবং তার দলবল ছোট্ট একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করেছে এবং তারা ভিডিও ধারণ করেছে, সে নারী কোনো বিচার পায় নাই। একই দিনে বিয়ানীবাজার সিলেটে আপনারা দেখেছেন এসএসসির একজন ফল প্রার্থী শিক্ষার্থীকে, যার বয়স মাত্র 16 বছর, তার হৃদয় জান্নাতকে ছাত্র দলের আহ্বায়ক এনামুল ধর্ষণ করেছে এবং সেই দিনে তিনি আত্মহত্যা করেছেন, তার বিচারে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। একই দিনে হবিগঞ্জে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। একই দিনে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা 3 বছরে এক সুদীকে ধর্ষণ চেষ্টা করেছে, বিচার স্বরূপ তারা পিঠের মতো 3টি থাপ্পড় দিয়ে 27 বেড়া বলে চালিয়ে দিয়েছে, কোন বিচার আমরা পাই নাই। মনে রাখবেন, বিএনপি তারা মুখে বলে, তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনা সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা সরে আইনকে ইসলামকে মধ্যযুগ বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনা সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনা সনদ তাদের পছন্দ হয়, নিকাহ বিধান তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি প্ল্যান্ডার করছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিত ভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল, তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষ করতে চাই, আমরা বলতে চাই স্পষ্টভাবে, ধর্ষকদের বিচার একদিন বেশি হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বা আপনারা বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করবো ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যদি পারেন মামলা করে রাখেন। দেখবেন এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। এই বিএনপির ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী মনোভাবকে ভেঙে চুড়ে দিয়ে আমরা একদিন এদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে একটি নারীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের দেশ কায়েম করে আন্দোলন শুরু হবে সামনে। সে আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন শুধু আপনার আহ্বান দেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ।